আজকে যে কর্মসূচি, এই কর্মসূচির অবস্থান হলো সরারদি উদ্যানে। সেখান থেকে বার্তা দিতে চায় যে আমরা বাংলাদেশ নয়, সারা বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনদের সাথে আসি এবং নেতানিয়াহুর বিরুদ্ধে যে ইসরায়েলি যে আগ্রাসন মুসলমানদের উপরে নয়, শুধু মানুষের উপরে, মানবদের উপরে, সেটার বিরুদ্ধে আমরা বার্তা দিতে চাই যে ইসরায়েল তুমি দমন থামো, নাহলে অতি শীঘ্রই সারা বিশ্বের সকল মানুষ যাদের ভিতরে মনুষ্যত্ব বলতে জিনিসটা আছে সবাই প্রতিবাদ করে তুলবে ইনশাআল্লাহ। সেটা আসলেই খুবই দুঃখজনক বিষয়। কারণ হলো ট্রাম্প একজন মানুষ, যদি তেনার ভিতরে মনুষ্যত্ববোধ থাকে, মানব হিসাবে তিনি যদি মনে করেন যে প্রত্যেকটা মানুষের শান্তি আমাদের বজায় রাখা দরকার, সে যেহেতু এখন বিশ্ব নেতা, সে সুবাদে আমি মনে করি ট্রাম্পের অবস্থান থাকার দরকার ছিল নিরপেক্ষ একটা অবস্থান। সেই জায়গার মধ্যে সে যেহেতু ইহুদিদের সাথে সে সমর্থন করেছে, সে মানবতার পক্ষে নয়, সে মুসলমান নয় শুধু, বরং সেখানে অনেক ইহুদিরাও, অনেক বিধর্মীরাও মারা যাচ্ছে। এটার জন্য দুঃখজনক বিষয়। ট্রাম্পের অবস্থানটাও আমরা খুব খারাপ এবং জঘন্যভাবে দেখতেছি। আমরা আজকের মুভমেন্ট থেকে পুরো বিশ্ববাসীকে বার্তা দিতে চাই, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমেরিকা ইসরায়েলের যে আগ্রাসন চলছে আমাদের ফিলিস্তিনি মা বোনদের উপরে, তারা এখান থেকে বার্তা নেবে যে যে কোনো মূল্যে আমরা আল আকসাকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এটা বৈশ্বিক রাজনীতির একটি অংশ আমরা মনে করি। তো সেখানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলেছেন যে সকল কাফেররা একজোট, সেখানে তারা একজোট থাকবেই। আমরা মুসলিমরা আমরা চাইবো আমরা যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ।